দেখো আমরা কি করব, প্রফিট এন্ড লসের কিছু পিওয়াইকিউ করব, মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে ইম্পর্টেন্ট জিনিস সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করব। ওকে, তার আগে বলো প্রফিট এন্ড লসের কনসেপ্ট কে কে জানো না বলো। প্রফিট এন্ড লসের কনসেপ্ট কে কে জানো না, আমি জাস্ট একটু বলে দেবো, তারপরে আমি অঙ্কেতে চলে যাব, তাহলে তোমাদের রিভিশনও হয়ে যাবে। ওকে, তাহলে দেখো, সাপোজ আমি কোনো একটা জিনিস কিনলাম, বলে দিচ্ছি। সিপি মানে আমরা কি জানি বলো তো, কস্ট প্রাইস, মানে হচ্ছে আমাদের কেনা দাম, কস্ট প্রাইস। অনুসব ভালো করে শুনবে, যে দামে কিনছি সেটাকে আমরা বলবো কস্ট প্রাইস, আর যেটাকে বিক্রি করছি সেটাকে আমরা বলবো সেলিং প্রাইস। আর এমপি মানে হচ্ছে যে দামটা লিখে রাখছি সেটাকে আমরা বলছি মার্ক প্রাইস, মার্ক প্রাইস। এবার এই মার্ক প্রাইসের আরো দুটো নাম থাকে, আর একটা হচ্ছে কি বলতো এলপি, মানে লেভেল প্রাইস, লেভেল প্রাইস, বা পিপি, এটাকে আমরা কি বলি প্রিন্টেড প্রাইস, প্রিন্টেড প্রাইস। তাহলে এই তিনটেকে আমরা কি বলতে পারি, সেম বলতে পারি, মানে এই তিনটে আমরা বলতে পারি সেম। ক্লিয়ার হয়েছে না ভাই? হ্যাঁ বলছি বলছি। তাহলে মার্ক প্রাইস, লেভেল প্রাইস, প্রিন্টেড প্রাইস, এই তিনটেকে আমরা এক নামেই রাখতে পারি। তাহলে যে দামে কিনছি সেটাকে বলছি কস্ট প্রাইস, আর যে দামে বিক্রি করছি সেটাকে বলছি সেলিং প্রাইস। আর একটা থাকে প্রফিট, প্রফিট মানে আমরা পি মানে হচ্ছে আমাদের প্রফিট মানে লাভ, আর লস মানে, লস মানে হচ্ছে আমাদের ক্ষতি। আর একটা থাকে হচ্ছে ডিসকাউন্ট, ডিসকাউন্ট মানে কি, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড়, মানে কোনো কিছুর ওপর আমাদের ছাড় দেওয়াকে আমরা বলি ডিসকাউন্ট। তাহলে এই টার্মগুলো আমাদের জানতে হবে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে, ঠিক আছে? আর আমরা কি করব, এই টার্মগুলোর আমরা যখন অঙ্ক করব শর্ট ফর্ম ইউজ করব। এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কস্ট প্রাইস মানে হচ্ছে কেনা দাম, যে দামে কিনছি, আর সেলিং প্রাইস মানে হচ্ছে আমাদের যে দামে বিক্রি করছি, মার্ক প্রাইস মানে হচ্ছে যে দাম আমি লিখে রাখছি, লেভেল প্রাইস মানে হচ্ছে ওই লিখে রাখা দাম, প্রিন্টেড প্রাইস মানে এই তিনটেকে সেম নামে বলছি, আর প্রফিট মানে হচ্ছে লাভ, আর এল মানে হচ্ছে লস বা ক্ষতি, ডি মানে হচ্ছে ডিসকাউন্ট। তাহলে এইটুকু যে জানবে তার বাকিটা আমরা লিখছি, দেখো। সাপোজ কোনো একটা জিনিস আমি 100 টাকায় কিনলাম, সেটাকে আমরা কি করলাম 120 টাকায় বিক্রি করলাম। তাহলে দেখো যে দামে কিনেছি তার থেকে বেশি দামে বিক্রি করছি, তার মানে কি এসপি গ্রেটার দেন সিপি। তাহলে এসপি গ্রেটার দেন সিপি হলে আমাদের কি হয়, প্রফিট হয়। তাহলে কত টাকার প্রফিট আমরা বার করব, তাহলে প্রফিট সমান সমান আমরা কি করব, এসপি মাইনাস সিপি। তাহলে দেখো 120 থেকে 100 বাদ দিলে হচ্ছে আমরা 20 টাকা আমরা প্রফিট পেলাম। তাহলে প্রফিট পার্সেন্টেজটা তো বার করতে হবে, তাহলে প্রফিট পার্সেন্ট কিভাবে বার করব, প্রফিট বাই সিপি ইন্টু 100%। তাহলে প্রফিট পার্সেন্ট অলওয়েজ কিসের উপর ক্যালকুলেশন হয়, সিপির উপর। তাহলে প্রফিট কত পেলাম 20, সিপি হচ্ছে 100 ইন্টু 100%। তাহলে দেখো এটা এটা কেটে গেল, তাহলে আমরা কত পেয়ে গেলাম, 20% প্রফিট পেয়ে গেলাম। এতদূর ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে যে দামে কিনছি তার থেকে বেশি দামে বিক্রি করা, মানে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বেশি হয় তাহলে তখন আমাদের কি হবে, প্রফিট হবে। তাহলে কত টাকা প্রফিট হচ্ছে, 20 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কিভাবে বার করবো, প্রফিট বাই সিপি ইন্টু 100%, তাহলে 20%। অনুসোয়া, চিত্রা, রিমন, সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? এবার দেখো, আমরা সাপোজ সিপিটাকে আমরা 100 টাকা ধরে নিলাম, আর এসপিটাকে আমরা 75 টাকা ধরে নিলাম। তাহলে দেখো এখানে কি হচ্ছে, যে দামে কিনছি কম দামে বিক্রি করছি, তার মানে আমাদের তো লস হয়ে যাবে। তার মানে সিপি গ্রেটার দেন এসপি যদি হয় তাহলে তখন আমাদের কি হয়, লস হয়। তাহলে কত টাকা লস হচ্ছে আমরা কিভাবে বার করব, সিপি মাইনাস এসপি। তাহলে দেখো 100 থেকে 75 বাদ দিলে হচ্ছে আমাদের 25। তাহলে দেখো লস পার্সেন্ট আমরা কিভাবে বার করব, এল বাই সিপি ইন্টু 100%। তাহলে কত টাকা লস করলাম, 25 টাকা। আর সিপি সমান সমান কত, 100 টাকা ইন্টু 100%। তাহলে এটা এটা কেটে গেল, তাহলে আমাদের হয়ে যাচ্ছে 25% লস। তাহলে এই দুটো ক্লিয়ার হয়েছে না হয়নি? এই দুটো ক্লিয়ার হয়েছে না হয়নি? এই দুটো ক্লিয়ার?
এই দুটো ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাতে কনসেপ্টটা জানবো, কিন্তু আমরা এত লিখে লিখে কিন্তু করব না, আমাদের জাস্ট কনসেপ্টটাকে জানতে হবে। কিছু যদি না বলে দেওয়া থাকে, কস্ট প্রাইস, এই যে প্রফিট বা লস আমরা কিসের উপর হিসাব করি? কস্ট প্রাইসের উপর হিসাব করি। এবার দেখো আমরা পার্সেন্টেজ করেছিলাম। সাপোজ তুমি কোনো একটা জিনিস, সাপোজ তুমি সেল করছো কত টাকায়? 120 টাকায় সেল করছো, বা তুমি করো 240 টাকা। 240 টাকায় তুমি কোনো জিনিস একটা বিক্রি করছো, মানে মার্কার, একটা মার্কার আমি কি করছি, বাজার থেকে কিনেছি, ঠিক আছে, সেটাকে আমরা কি করছি, 240 টাকায় সেল করছি। তাতে কি হচ্ছে, আমাদের প্রফিট হচ্ছে 20%। তাহলে সেটা কত টাকায় আমরা কিনেছিলাম, কিভাবে বার করব? একটা টেবিলের ত্রুটি করব। তাহলে সিপি আর এসপি রেশিও 20% মানে কত? 20/100, তার মানে কাটাকাটি করলে কত? 1/5। দেখো 5 টাকাতে আমরা কিনেছিলাম, 1 টাকা লাভ করেছি। তাহলে 5 টাকাতে কিনে আমরা 6 টাকাতে বিক্রি করেছি। এই 6 টাকার ভ্যালু সমান সমান কত দেওয়া আছে? 240। তাহলে আমাদের সিপিটা বার করতে হবে। তাহলে এটাকে ক্রস মাল্টিপ্লাই করেও করতে পারি, বা এটাকেও দেখো 6 40 দিয়ে গুণ করলেও হয়ে যাচ্ছে। তাহলে এটাকেও 40 দিয়ে গুণ করব, তাহলে 4 5 20। আমরা 200 টাকায় কিনেছিলাম। এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করতাম তাহলে কি হতো? কোয়েশ্চেন মার্ক সমান সমান কত? 5 ইন্টু 240 ডিভাইডেড বাই 6। 6 দিয়ে কাটলে কত হচ্ছে? 40। তার মানে 4 5 20। তাহলে আমরা কত টাকায় কিনেছিলাম? আমরা 200 টাকায় কিনেছিলাম। এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে কেমন টাইপের কোয়েশ্চেন দেয়? এবার এই 200 টাকা তো কেনা দাম, আমি আরো সাপোজ কিছু টাকায় বিক্রি করলাম, মানে এর উপরেও আমাদের অঙ্ক দিতে পারে। তাহলে যখন অঙ্ক আসবে তখন আমি বলবো। আর দুটো ফর্মুলা মনে রাখতে হবে। এমপি বাই, দুটো ফর্মুলা লিখে রাখবে। এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস প্রফিট পার্সেন্ট আর 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট, অথবা এমপি বাই সিপি সমান সমান 100 মাইনাস লস পার্সেন্ট বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে দেখো এখানে কটা ভেরিয়েবল আছে, দেখো 1টা 2টো 3টে 4টে। তাহলে এই 4টের মধ্যে যে কোনো 3টে দিলে আরেকটা বার করতে পারবে না, পারবে না? বলো। তাহলে 1 2 3 4, 4টের মধ্যে যে কোনো 3টে দেওয়া থাকবে। এখানেও দেখো 1টা 2টো 3টে বা 4টে, এই 4টের মধ্যে যে কোনো 3টে দেওয়া থাকবে, আর একটা বার করতে পারবে না, পারবে না? ইয়েস অর নো? তাহলে এই টাইপের অঙ্ক যখন আসবে তখন আমি বলে দেবো এর অ্যাপ্লিকেশন। তাহলে আমাদের এই যে কিভাবে আমরা সেলিং প্রাইস বার করছি বুঝতে পারছো, বা কস্ট প্রাইস কিভাবে বার করছি বুঝতে পারছো? তাহলে এইভাবে আমাদের করতে হবে। তাহলে আমি আস্তে আস্তে কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? তাহলে আরো কনসেপ্টটা ক্লিয়ার। আমাদের কখন প্রফিট হচ্ছে কখন লস হচ্ছে সেইটুকু কনসেপ্ট জানলেই আমাদের হয়ে যাবে, ক্লিয়ার? আর কিচ্ছু নেই। তাহলে নাম্বার 1 কোশ্চেন, আনসার কেউ মুখে বলবে না, সবাই কমেন্টে কিন্তু আনসার দেবে। কি বলেছে দেখো, 320 টাকায় একটি বস্তু বিক্রি করে এক ব্যক্তির কি হচ্ছে 20% ক্ষতি হলো। তাহলে কত টাকায় এই বস্তু বিক্রি করলে 20%? তাহলে এই টাইপের অঙ্ক এক্সামে ভরে ভরে দেয়, তাই তো? তাহলে এই টাইপের অঙ্ক আমাদের ভরে ভরে দেয়। তাহলে আমরা একটা বেসিক নিয়মে করব আর একটা শর্টকাটে করব, ঠিক আছে? যারা নতুন আছো, অনুসোয়া, চিত্রা, ঠিক আছে, রিমন, একটু দেখবে, ঠিক আছে, কিভাবে আমরা করছি। বলেছে 320 টাকায় একটি বস্তু বিক্রি করলে এক ব্যক্তির কি হচ্ছে 20% ক্ষতি হচ্ছে। তাহলে 20% ক্ষতি, সিপি আর এসপি রেশিও। তাহলে 20% মানে কত? 20/100, তার মানে কত? 1/5। তার মানে কি 5 টাকায় কিনেছে, 4 টাকায় বিক্রি করেছে। তাহলে এই 4-এর ভ্যালু সমান সমান কত দেওয়া আছে? 320। কত গুণ? 80 গুণ। দেখো 4 8 32, তাহলে এটাও আমাদের 80 হয়ে যাবে। তাহলে 5 8 কত? 400 টাকা। এটা তো আমরা দেখো কস্ট প্রাইস পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কত টাকায় বিক্রি করলে 20% লাভ হবে?
তাহলে সিপি আর এসপি রেশিও আবার বার করব। তাহলে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করব, 20% লাভ মানে কত? আবার দেখো 20% মানে কত, 1/5। তার মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করছি, 1 টাকা লাভ করেছি। তাহলে এই 5-এর ভ্যালু আমরা পেয়েছি কত? 400 টাকা। কত গুণ? 80 গুণ। তাহলে এটাও 80 হয়ে যাবে। তাহলে 6 8 48, 480। তাহলে এটা হয়ে গেল একদম পুরো বেসিক নিয়ম। আমরা যদি আরেকটা নিয়মে করতাম তাহলে কিভাবে করতাম, এটা বুঝতে পেরেছো না পারোনি? অনুসুয়া, চিত্রা, রিমন, বুঝতে পেরেছো? তাহলে কি 20% ক্ষতি মানে কত? 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, এই 4 টাকার ভ্যালু সমান সমান কত দেওয়া আছে? 320। আর তাহলে 5-এর ভ্যালু 400 পেলাম। এবার দেখো 20% লাভ করব, তার মানে 5 টাকায় কিনে 6 টাকায় বিক্রি করব, 5-এর ভ্যালু হচ্ছে 400। তাহলে 6-এর ভ্যালু কত হয়ে যাবে? 480। শর্টকাটে কিভাবে করব দেখো, 20% ক্ষতি মানে কত? নিশ্চয়ই সেটা আমরা 80%-এ আমরা বিক্রি করছি। তাহলে এই 80%-এর ভ্যালু কত? 320। তাহলে 1%-এর ভ্যালু কত? 320/80, মানে ঐকিক নিয়মে। তাহলে দেখো 20% লাভ মানে কি, আমরা নিশ্চয়ই 120%-এ বিক্রি করব। তাহলে 320/80 ইন্টু 120 একবারে হয়ে যাবে। দেখো এটাকে 0 0 কেটে দিলে 8 4, তাহলে দেখো 4 12 48, তাহলে 480। তাহলে আমরা যখন শিখে যাব তখন আমরা এই প্রসেসটাকে আমরা ফলো করার চেষ্টা করব। বোঝা গেল না বোঝা যায়নি? সবাই বুঝতে পেরেছো না পারো? এটা যদি বলতো 20% ক্ষতি, 20% ক্ষতি যদি বলতো, এটা 20% ক্ষতি বলেছে, যদি লাভ বলতো তাহলে 120-র ভ্যালু হয়ে যেত। আর এটা যদি বলতো লস, তখন হয়ে যেত 80। ক্লিয়ার হয়েছে না হয়নি? অনুসোয়া, চিত্রা, রিমন, চলো নেক্সট কোশ্চেন নাম্বার 2। নাম্বার 2 কি বলেছে দেখো, 10টি পেন্সিলের ক্রয় মূল্য 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান হবে, তাহলে শতকরা লাভ কত? বলো আনসার দাও। মানে 10টা পেন্সিল কিনছো, 10টা পেন্সিলের যে কেনা দাম 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সঙ্গে সমান, তাহলে শতকরা কত লাভ হবে? এই কোয়েশ্চেনগুলো এক্সামে বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে। আজকে যে কোয়েশ্চেনগুলো আছে প্রফিট অ্যান্ড লস, এর বাইরে মেবি আশা করছি কোয়েশ্চেন হয় না। এখানে যা কোয়েশ্চেন আছে টোটালটাকেই কভার হয়েছে। তাহলে দেখো কি বলেছে দেখো, 10টি পেন্সিলের ক্রয় মূল্য, তার মানে 10 ইন্টু সিপি সমান সমান কি 8 ইন্টু এসপির সঙ্গে সমান। তাহলে সিপি বাই এসপি রেশিও কত হয়ে গেল? 8/10। তার মানে তুমি 8 টাকায় কিনছো, 10 টাকায় বিক্রি করছো, তাহলে কত টাকা লাভ হচ্ছে? 2 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 2/8 ইন্টু 100%। তাহলে 2 দিয়ে কাটলে 4, 4 দিয়ে কাটলে হচ্ছে 25। তাহলে আমাদের কত আনসার হয়ে গেল? 25%। আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। আগেরটা মার্ক করেছিলাম আনসার, আগেরটা অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। সবাই বুঝতে পেরেছো না পারোনি? তাহলে 10টা পেন্সিলের ক্রয় মূল্য সমান সমান কত? 8টি পেন্সিলের বিক্রয় মূল্যের সমান। তাহলে 10 ইন্টু সিপি সমান সমান কত? 8 ইন্টু এসপি। তাহলে সিপি বাই এসপি রেশিও কত? 8/10। তাহলে 8 টাকায় কিনে 10 টাকাতে বিক্রি করছি, তাহলে 2 টাকা লাভ হচ্ছে। তাহলে 2/8 ইন্টু 100%। অনুসোয়া, চিত্রা, রিমন, চলো নেক্সট 3। কি বলেছে দেখো, এক ব্যক্তি একটি বস্তু 10% লোকসানে বিক্রি করলেন। যদি তিনি আরো 75 টাকায় বেশিতে বিক্রি করতেন তবে তিনি 20% লাভ করতে পারতেন। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? করো, খুব ভালো অঙ্ক কিন্তু। তাহলে এক ব্যক্তি একটি বস্তু 10% লোকসানে বিক্রি করলেন,
যদি তিনি আরো 75 টাকা বেশিতে বিক্রি করতেন তবে তিনি 20% লাভ করতে পারতেন। তাহলে বস্তুটির ক্রয় মূল্য কত? শুভেন্দু আনসার দেবে, শুভেন্দু রিমন আনসার দেবে, চিত্রা অনুসুয়া আনসার দেবে, সৌভিক আনসার দিচ্ছ? তো 60 কি করে হয়? 260 তো অপশনই নেই। তাহলে দেখো, আমরা যদি ক্রয় মূল্য যদি 100 ধরতাম, তাহলে 10% লস মানে কি? সেটাকে নিশ্চয়ই আমরা 90 টাকায় বিক্রি করতাম। আর দেখো, যদি আরো 75 টাকায় যদি বেশিতে বিক্রি করতাম, তাহলে তখন কি হচ্ছে দেখো, 20% কি হচ্ছে, এটা হচ্ছে লস। 20% কি হয়ে যেত, প্রফিট হয়ে যেত। তার মানে 120-তে বিক্রি করতাম। তার মানে আগে 90 টাকায় বিক্রি করতাম, এখন 120-তে। তাহলে এই যে পার্সেন্টেজের ডিফারেন্স কত, 30% সমান সমানই হচ্ছে আমাদের 75 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? 75/30। তাহলে আমাদের ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্য সবসময় কিসের উপর হিসাব করি? 100-র উপর। তাহলে 75/30 ইন্টু 100। তাহলে একটা একটা জিরো কেটে গেল, 3 25। তাহলে 25 ইন্টু 10 কত? 250। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? ক্লিয়ার হয়েছে না হয়নি? অনুসুয়া, চিত্রা, রিমন। রাজ কোথায় গেল? রাজের কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। দেখো, আমাদের ক্রয় মূল্য তো 100, তাহলে 10% লস মানে কত? 90 টাকায় বিক্রি করতে হতো। এবার দেখো, আমরা যদি বিক্রয় মূল্যটা যদি 75 টাকা বাড়িয়ে দিতাম, তাহলে আমাদের তখন কত লাভ হতো? 20%। তাহলে 120 টাকায় বিক্রি করতাম। তাহলে দেখো, এই যে ডিফারেন্স কত, 90 থেকে 120, 30%-এর ডিফারেন্স কত? 75। একের ভ্যালু কত আর 100-র ভ্যালু কত? এটাকে আরেকটা শর্টকাটে করা যায়। এটা লোকসান, লোকসান মানে হচ্ছে মাইনাস, আর এটা হচ্ছে প্লাস। তাহলে -10 আর +20-র মধ্যে ডিফারেন্স কত বলো? -10 আর +20%-এর মধ্যে ডিফারেন্স কত? 30%। এই 30%-এর ভ্যালুই তো আমাদের দেওয়া আছে 75। তাহলে 1%-এর ভ্যালু কত? 75/30। আর আমরা ক্রয় মূল্য সবসময় কিসের উপর ক্যালকুলেট করি? 100। তাহলে 75/30 ইন্টু 100। তোমরা এইভাবেও করতে পারো, যা খুশি। তাহলে 3 25 25 ইন্টু 10, 250। তাহলে একটা লস আর একটা প্রফিট হলে কি এদের ডিফারেন্সটা কি হয়ে যাবে? আমাদের যোগফলটা হয়ে যাবে 20 আর 10-এ 30, 30% সমান 75, একে কত? 100 টাকা। অনুসুয়া, চিত্রা ক্লিয়ার হলো না হলো না? দুটো প্রসেসই ক্লিয়ার হয়েছে? কেন আমি এই প্রসেসে করালাম বলো তো? আমি যে এই প্রসেসে কেন করালাম বলো তো? যদি আমাদের বলতো প্রথমে কত টাকায় বিক্রি করেছিল, তখন আমরা 90 টাকার ভ্যালু বার করবো। আর যদি বলবে পরে কত টাকায় ভ্যালুতে বিক্রি করেছিল, তখন 120-র ভ্যালু বার করবো। তাহলে আমাদের এইখানে সিপির ভ্যালু বার করলাম, এটা হচ্ছে সেলিং প্রাইস 1, আর এটা হচ্ছে SP2 মানে সেলিং প্রাইস 2। মানে আগে 10% লস মানে কি, এটা সেলিং প্রাইস 1 ধরলাম, এটাকে হচ্ছে সেলিং প্রাইস 2। তার মানে আমাদের একটা, দুটো, তিনটেই বার করতে দিতে পারে, কখনো কখনো আমাদের বার করতে দেয়। ক্লিয়ার হয়েছে না হয়? চলো নেক্সট কোয়েশ্চেন, নাম্বার 4 বলো। 5 4 4 4 আনসার দাও। বলেছে এক ব্যক্তি কি বলেছে, 500 টাকায় একটি ঘোড়া এবং একটি গাড়ি কিনলো। ঘোড়াটি 20% লাভে, গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা গেল মোটের ওপর 2% লাভ হয়েছে। তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? বলো। অনুসুয়া, বুঝতে পেরেছো তো? আবার বলুন মেসেজ। তাহলে এক ব্যক্তি কি বলেছে দেখো, 500 টাকায় একটি ঘোড়া একটি গাড়ি কিনলো।
ঘোড়াটি 20% লাভে এবং গাড়িটি 10% লোকসানে বিক্রি করে দেখা গেল মোটের ওপর 2% লাভ হয়েছে, তাহলে ঘোড়ার ক্রয় মূল্য কত? বলো। নাম্বার 4। অপু এটা করো তুমি। হ্যাঁ, তোমার ওটাকে কি বলা হয়? মিক্সার অ্যালিগেশন করো, অ্যালিগেশনে করো, হয়ে যাবে। পাখিদের আনসার কই? এটা হচ্ছে ঘোড়া আর এটা হচ্ছে আমাদের গাড়ি। তাহলে দেখো ঘোড়াতে কত টাকা লাভ হচ্ছে? 20%। আর গাড়িতে দেখো 10% লস হচ্ছে, আর মোটের ওপর 2% লস হচ্ছে। তাহলে মিক্সার অ্যালিগেশন লাগালে কি হয়? তাহলে দেখো -10, এখানে -2, আর 2 - 20, তাহলে কত পেয়ে গেলাম? -12 ইস টু মাইনাস 18। তাহলে দেখো মাইনাস মাইনাস কেটে গেল, 6 × 2 = 12, 3 × 6 = 18। তাহলে এই ঘোড়া আর গাড়ির টোটাল দামের রেশিও কত পেলাম? 2:3। তাহলে 3 আর 2-এ 5-এর ভ্যালু কত? 5-এর ভ্যালু সমান সমান 500। তাহলে 1-এর ভ্যালু কত? 100 টাকা। তাহলে আমাদের ঘোড়ার ভ্যালু বার করতে বলেছে, তাহলে 2-এর ভ্যালু আমরা বার করব। তাহলে 200 টাকা, 2 × 100। কে বুঝতে পারোনি বলো? আমাদের ঘোড়া আর গাড়ি মিলিয়ে আমাদের দাম লেগেছে 500 টাকা। ঘোড়াটাকে 20% লাভে, গাড়িটিকে 10% লসে, আর মোটের ওপর 2 টাকা লাভ হচ্ছে 2%। তাহলে কি করব? -10 -2, -10 - 2 2 - 20। তাহলে -10 -2 হচ্ছে -12, 2 থেকে 20 বাদ দিলে -18, মাইনাস মাইনাস কেটে গেল, 6 × 2 = 12, 3 × 6 = 18। তাহলে 3 আর 2-এ 5, 5-এর ভ্যালু সমান সমান 500, 1-এর ভ্যালু 200, তাহলে 2-এর ভ্যালু কত হয়ে যাবে? 200 টাকা। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি। অনুষ্কা, চিত্রা, রিমন, সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? এই যে লাভ মানে কি? লাভ মানে হচ্ছে প্লাস, লস মানে মাইনাস, আর মোটের উপর লাভ। তাহলে এটা হচ্ছে লাভ, এটা হচ্ছে লস, এটাও লাভ। বোঝা গেল? এটা হচ্ছে ঘোড়াটার লাভ আর এটা গাড়িটার লস, আর মোটের ওপর 2 টাকা লাভ হচ্ছে। তাহলে আলটিমেটলি আমি ঘোড়াটা কত টাকায় কিনেছিলাম। এবার ক্লিয়ার হয়েছে না হয়নি? এটা হচ্ছে মিক্সার অ্যালিগেশন। আমরা যখন মিক্সার অ্যালিগেশন করাবো তখন আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন জাস্ট এইটুকু জেনে রাখো যারা করনি মিক্সার অ্যালিগেশন। ক্লিয়ার হয়েছে চিত্রা আর অনুষ্কা? যখন মিক্সার অ্যালিগেশন করাবো দেখবে আরো ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এইটুকু বুঝে রাখো। বাকিদের ক্লিয়ার হয়েছে? বাকিদের? সৌভিক আনসার কোথায়? সৌভিক আনসার কোথায়? শুভেন্দু তোমার আনসার কোথায়? স্যার আমার ওই একটু সমস্যা দিয়ে আনসারটা পাচ্ছি না, মানে একটা আরেকটা ও ঠিক আছে, নেক্সট ভাই। নাম্বার 5 বলো। 5 আনসার বলো।
নাসিম আনসার দাও দেখি। হয়ে গেল। এই তো চিত্রা আনসার দিয়েছে, কিভাবে করেছে বলো দেখি। চিত্রা আনসার দিয়েছে, দেখি চিত্রা কিভাবে করেছে। বলেছে এক ব্যক্তি 120 টাকায় বিক্রি করে এক ব্যক্তি শতকরা 20 টাকা ক্ষতি হয়। তাহলে 180 টাকায় বস্তুটি বিক্রি করলে শতকরা কত লাভ হয়? বাকিরা সৌভিক আনসার দাও দেখি। অমিত। দেখো 20% ক্ষতি মানে কত? 20% ক্ষতি মানে কত? 20/100, তার মানে কত? 1/5। তাহলে সিপি আর এসপি রেশিও কত? 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করব, তাহলে এই 4-এর ভ্যালু কত আছে? 120। কত গুণ? 30 গুণ। তাহলে এটা কত হয়ে যাবে? এটাও 30 গুণ হয়ে যাবে, 150 টাকা। এবার 150 টাকায় কিনে 180 টাকায় বিক্রি করব, তার মানে সিপি আর এসপি। 150-এ কিনে 180-তে বিক্রি, তাহলে প্রফিট হচ্ছে 30 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 30/150 ইন্টু 100%। তাহলে এটা কাটলে কত? 5, 5 20 100। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? 20% প্রফিট। ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার হলো না হলো না? এই যে শতকরা 20 টাকা ক্ষতি, মানে পার্সেন্টেজে দেওয়া আছে তো, মানে 120 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি। তাহলে 20% মানে কত? 1/5। 5 টাকায় কিনে 4 টাকায় বিক্রি করছি, 4 টাকার ভ্যালু 120। তার মানে কত? আমাদের 5-এর ভ্যালু 150। এবার সেটাকে 180-তে বিক্রি করলাম, তাহলে 30 টাকা লাভ হচ্ছে। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 30/150 ইন্টু 100%। তাহলে আমাদের আনসার হয়ে গেল 20% ইজ দ্য কারেক্ট আনসার। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? নাসিম আনসার দিচ্ছে না কেন? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, বলো। এই অঙ্কটা কার বলো? কোনটার মতো বলো তো? ওই একটা করলাম না, 10% লসের মতো, আর 20% বেশি, 75 টাকায় বেশি, সেটার মতো। বলেছে একটা টিভি বাজার দামে 20% কমে কিনলো এবং বাজার দামে 20% বেশিতে বিক্রি করলো, তাহলে তার শতকরা কত লাভ হলো? সৌভিক, বি কোথা থেকে আসছে? হ্যাঁ, হ্যাঁ, এটা সাকসেসিভ কোথায় আছে? সাকসেসিভ বলেছে? কোয়েশ্চেন পড়ো ভালো করে। তুমি একটা বাজারে যেটা দাম, সাপোজ আমি একটা টিভির দাম 100 টাকা লিখে রেখেছি, তুমি সেটাই দাম দর করে বললে আমি আমি 20 টাকা কমে আমি এটা কিনবো, তার মানে তুমি 80 টাকায় কিনলে। তারপরে তুমি সৌভিক, তুমি অমিতকে গিয়ে বললে যে আমাকে 120 টাকা দিতে, 20% লাভে বিক্রি করলে। তার মানে 80 টাকায় কিনে 120-তে বিক্রি করলে কত লাভ হচ্ছে? জিনিসটা বোঝো, কোয়েশ্চেনটা ভালো করে করো। এই তো চিত্রা আনসার করতে পারছে। অনুসুয়া, তোমার আনসার কোথায়?
চিত্রা আজকে ভালো আনসার দিচ্ছে। অনুস্বাদেরও তো আগেও প্রফিট এন্ড লস হয়েছিল, তাহলে আনসার কোথায়? রিমন, রিমন কোথায়? রিমনও তো আনসার করছে না। আমি এটা ভেবেছিলাম সাকসেসিভ ডিসপ্লে। না, সাকসেসিভের আনসারই নেই তো। সাকসেসিভের আনসার আছে? তাহলে দেখো, আমরা একটা জিনিসের দাম ফিক্সড করেছিলাম 100 টাকা, তাহলে 20% কমে কিনলো মানে কি 80 টাকায় কিনেছিল, মানে 20% কম। আর বলছে সেটাকে আমরা কি করছি, 20% বেশিতে বিক্রি করছি, তার মানে কি 120-তে বিক্রি করছি। তার মানে আমাদের লাভ কত হচ্ছে, 40 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত, 40/80 ইন্টু 100%, এই তো অঙ্ক। তাহলে 40 2 50%, বা 80 থেকে 120 মানে, দেখো 80 থেকে 120 যাওয়া মানেই তো 50%। দেখো 80 দেড় গুণ মানে হচ্ছে 120। নেক্সট কোয়েশ্চেন, এই চিত্রাকা নিয়ে পড়ো না। নেক্সট 7, 7-এর আনসার বলো। নো প্রবলেম, হবে। বলেছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত বের করো যাতে 16.23% লাভ হয়। বলো আনসার বলো দেখি। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত বার করো যাতে 16.23% লাভ। এই সবই আনসার দেবে। ইমন আনসার, নাসিম, সুয়া, সবই আনসার, জলদি জলদি। তাহলে দেখো এই 16.23 মানে কি বলো, 16.23, 3 × 16 = 48, 50/3, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, তাহলে কত 1/6। তার মানে এই 6 হচ্ছে সিপি আর এটা হচ্ছে প্রফিট। তাহলে সিপি আর এসপি রেশিও কত, 6 টাকায় কিনে 1 টাকা লাভ করছি, মানে দেখো 6 টাকায় আমরা কিনছি আর 1 টাকায় লাভ করছি, তার মানে 7 টাকায় বিক্রি করছি। বোঝা গেল না বোঝা যায়নি? তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, 6:7। যদি বলতো লস করেছে 16.23%, তখন সিপি আর এসপি রেশিও বলো। তাহলে 16.23 মানে কত, 1/6। এটা হচ্ছে সিপি আর এটা হচ্ছে লস। 16% লস বলেছি, তাহলে সিপি আর এসপি রেশিও কত, 6-এ কিনলাম 5-এ বিক্রি করব। বোঝা গেল না বোঝা যায়নি? চিত্রা, অনুসোয়া, বুঝতে পারলে? এই যে এটা হচ্ছে সিপি আর 1 টাকা লস মানে কি 1 কমে যাবে। এটার ক্ষেত্রে কি 6 টাকায় কিনে 1 টাকা লাভ করছো, 16.23 মানে কত, 50/3, পার্সেন্টেজ উঠে গেলে নিচে 100, কাটাকাটি করলে কত 2, তাহলে কত 3 × 6 = 1/6। 6 টাকা কিনছো আর 1 টাকা লাভ করছো, তার মানে কি বিক্রয় মূল্য তো 7 হতে হবে। এই দেখো 1 টাকা লাভ, এইখানে তো লাভ হয়। আর এখানে বলেছি লস বার করতে, তাহলে দেখো 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি করছো। ক্লিয়ার হলো না হলো না? ক্লিয়ার হয়েছে না হয়নি? এই রিমন, ক্লিয়ার হয়েছে? চিত্রা, ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে না হয়নি? বাকিদের ক্লিয়ার সবার? চলো নেক্সট, নাম্বার 8, বলো। সেম অঙ্ক, সবাই আনসার দেবে, সবাই আনসার দেবে।
সবাই আনসার দেবে, সবার আনসার চাই কিন্তু, জলদি জলদি। কিন্তু কি কোথা থেকে আসে? চিত্রা অনুসু, কোনটা একটা টিপ আছে আর একটা টিপ। চিত্রা অনুসু আনসার দেবে, রিমন। তাহলে দেখো 12 পূর্ণ 1/2% মানে কত? 12 পূর্ণ 1/2% লস। তার মানে 12 দুগুণে 24, 25/2, নিচে 100, কাটাকাটি করলে কত? 4, তাহলে 1/8। তার মানে এটা সিপি, এটা হচ্ছে লস। তাহলে সিপি আর এসপি রেশিও কত? তাহলে 8 টাকায় কিনে 7 টাকায় বিক্রি করব, তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি। ও ঠিক আছে। অন স্ক্রিন কিবোর্ড ইউজ করো। নেক্সট 9। 9 বলো। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, লাভ বলো জলদি জলদি। না নাসিম, কিছু সমস্যা নেই। বলো বলো জলদি জলদি, অনেক অঙ্ক আছে বাকি। তাহলে দেখো ক্রয় মূল্য সিপি আর এসপি, 4 টাকায় কিনে 5 টাকায় বিক্রি, কত টাকা লাভ? 1 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 1/4 মানেই কত? 25%। আর লিখবো না আমি, 1/4 মানে 25%। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 10। বললো 10-এরটা ভালো অঙ্ক করো দেখি। 10 বলেছে একটি ব্যবসায়ী প্রতি কেজি মানে 80 টাকা কেজি দরের 20 কেজি চায়ের সঙ্গে প্রতি কেজি 100 টাকা কেজি দরের 100 কেজি চা মেশালো। যদি সে সমস্ত মিশ্রিত চা বিক্রি করে 400 টাকা লাভ করতে চায়, তাহলে প্রতি কেজি মিশ্রিত চায়ের দাম কত? করো। নাম্বার 10, নাম্বার 10 করো। হলো, একজন ব্যবসায়ী কি করেছে? প্রতি কেজি 80 টাকা কেজি দরের 20 কেজি চায়ের সঙ্গে প্রতি কেজি 100 টাকা কেজি দরের 10 কেজি চা মেশালো। এবার সমস্ত চা যদি 400 টাকা লাভ করতে চায় বিক্রি করে, না ভুল, তবে প্রতি কেজি মিশ্রিত চায়ের বিক্রয় মূল্য কত? আমি ঠিক করে করো। অ্যালিগেশন করে বাকির আনসার দাও। দু প্রকারের চা, তুমি সেটাকে কিনছো কিছু দামে, আলাদা আলাদা দাম। এবার 400 টাকা লাভ করতে গেলে কি হচ্ছে? যে দামে কিনছো তার সঙ্গে যোগ করবো, এবার সেটাকে টোটাল চা দিয়ে ভাগ করে দেবো। এই তো অঙ্ক। একটি ব্যবসায়ী প্রতি কেজি 80 টাকা, এই হ্যাঁ সবাইকে একটা জিনিস বলার আছে, আমার বৃহস্পতিবারটা একটু সমস্যা হচ্ছে, মানে এরপর থেকে আমি ক্লাসটা শুক্রবার করে নেবো, ঠিক আছে? বৃহস্পতিবারের ক্লাসটা শিফট করে শুক্রবার করে করাবো, ঠিক আছে? সবাই বুঝতে পারলে? বৃহস্পতিবার আর কোনো ক্লাস থাকবে না, মানে গুগল মিট থাকবে না। আমার ইউটিউব চ্যানেলে সবাই কিন্তু ফলো করবে, আমি কিন্তু ইউটিউব ফ্রি মানে যে খারাপ জিনিস আমি দিই না। তোমরা, আমি যে প্র্যাকটিস সেটগুলো করাচ্ছি সেইগুলো সবাই দেখবে ক্লাসগুলো,
বলেছে একটি ব্যবসায়ী প্রতি কেজি 80 টাকা দরের 20 কেজি চা। তাহলে দেখো 80 টাকা দরের 20 কেজি চা, তার মানে টোটাল দাম কত? 80 × 20 কত? 1600 টাকা। আর দেখো 100 টাকা দরের 10 কেজি চা, তাহলে 100 × 10 কত? 1000 টাকা। তার মানে টোটাল কত টাকা? 2600 টাকা। আর 400 টাকা তো লাভ করছো, তার মানে কত দাম হয়ে গেল? 3000 টাকা। এবার এই 3000 টাকা তো তুমি বিক্রি করছো, কত কেজি চা বিক্রি করছো? দেখো 20 কেজি আর 10 কেজি, 30 কেজি চা বিক্রি করছো। তাহলে আমাদের প্রতি কেজি চায়ের বিক্রয় মূল্য কত হয়ে গেল আমাদের? 100 টাকা। টোটাল এটা হয়ে গেল আমাদের সিপি, সরি, এটা হয়ে গেল আমাদের সিপি, আর এটা হয়ে গেল আমাদের এসপি। বোঝা গেল? তাহলে দেখো 80 টাকা দরে 20 কেজি চায়ের দাম 1600 টাকা, আর 100 টাকা দরে 10 কেজি চায়ের দাম 1000 টাকা। তাহলে টোটাল সিপি কত? 2600 টাকায় 400 টাকা লাভ করব, তার মানে আমি 3000 টাকায় বিক্রি করব। এই 3000 টাকায় ক কেজি চা বিক্রি করব? টোটাল 20 কেজি আর 10 কেজি, তার মানে 30 কেজি। তাহলে প্রতি কেজি চায়ের বিক্রয় মূল্য কত হয়ে যাবে? তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? 100 টাকা। খুব ভালো অঙ্ক। দেখো কিচ্ছু নেই, শুধু জাস্ট কনসেপ্ট। তাহলে তুমি যদি ঠিকঠাক ভাবে করতে পারো ঠিকঠাক আনসার পাবে, না হলে নেগেটিভ খেয়ে বাড়ি আসতে হবে। আমি অ্যালিগেশনে হয়ে যাবে, অ্যালিগেশনে ফেললাম তো। না না, অ্যালিগেশনে হবে না, তো কোশ্চেন বুঝতে হবে আমাদের। বাকিদের ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি? ভালো অঙ্ক কিন্তু। সবার ক্লিয়ার হয়েছে? চিত্রা, অনুসয়া, রিমন, শুভেন্দু। নেক্সট 11, বলো 11 কত আনসার হবে? অপু শর্ট ভিডিও গুলো ভালো লাগছে তাহলে? ভাইরাল হচ্ছে না। হুম, দেখো এই অঙ্কটা 1 নাম্বারের অঙ্কর মতো, 1 নাম্বারের যে অঙ্ক করিয়েছিলাম এই অঙ্কটা সেম। বলো আনসার দাও সবাই। 270 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 10% ক্ষতি হলো, তাহলে 5% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত হতে হবে? এর আনসার দাও জলদি জলদি। অনুসয়া, চিত্রা এই অঙ্কগুলোই আবার কি করবে? বাড়িতে নিজে নিজে করার চেষ্টা করবে, তাহলে শিখে যাবে। আর যদি মনে করো স্যারের কাছে হয়ে যাচ্ছে আর করবো না, কিন্তু শিখতে পারবে না। এগুলোই আবার বাড়িতে গিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে? তাহলে দেখো 10% ক্ষতি মানে কত? 10% ক্ষতি মানে হচ্ছে 90%-এর ভ্যালু দেওয়া আছে আমাদের 270। তাহলে 1%-এর ভ্যালু কত? 270/90। আর দেখো 5% লাভ মানে কত? 105%-এ বিক্রি করব। তাহলে 270/90 ইন্টু হচ্ছে 105। তাহলে এটাকে দিয়ে কাটলে কত? 3। তাহলে 105 ইন্টু 3, তাহলে কত? 315 টাকা। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। এই তো সবাই আনসার দিচ্ছে। সৌভিক গেল কোথায়? সৌভিক, অমিত। নেক্সট কোয়েশ্চেন। নেক্সট 12। এটা ভালো অঙ্ক, 12 করো দেখি। বলেছে একজন দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনে 5 লিটার জল মেশান। তাহলে জল মিশ্রিত সব দুধ লিটার প্রতি 9 টাকা দরে বিক্রি করায় তার লাভ কত হবে?
বলো এটা কিভাবে হবে? করিনি আমি, করো। কিভাবে করলে অপু, বলো দেখি। অমিত কিভাবে করেছো বলো। তো 70 লিটার দুধ ছিল, হুম। আর দামে জল ছিল 0। হ্যাঁ, হুম। দিয়ে 5 লিটার জল মিশিয়েছে, ওটা হয়েছে 65, আর 5 ধরে নিলাম। আর দামে ছিল 630 লিটার। 630 লিটার জল, 630 টাকা করেছে। 70 লিটার মানে 9 লিটার হচ্ছে ওটা। হ্যাঁ, আর দিয়ে তারপরে 70 লিটারের উপর 5 টাকা, 5 বেশি হচ্ছে, ইন্টু 100। এই যে দেখো, এই যে দেখো, 630 টাকায় তুমি কত লিটার কিনছো দেখো, 70 লিটার। এবার দেখো 9 টাকায় কিনে আবার 9 টাকাতেই বিক্রি করছো, এই যে 5 লিটার তো লাভ। আমাদের হ্যাঁ, পাঁচ 5 লিটার জলটাই তো লাভ, তাহলে 5 বাই কার উপর করব, এই 70 লিটারের উপর, ইন্টু 100%। তাহলে দেখো 5 14 70, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 7। তাহলে 50/7 কত, 7×1=7%। তাহলে আমাদের অপশন, কে বুঝতে পারোনি বলো। কেটে কেটে আসছে তো। না কাটেনি, দেখো আমাদের কি হচ্ছে, 630 টাকা। ওয়েট 1 সেকেন্ড দাঁড়াও। কিসের সমস্যা বলো, বাকিরা দেখতে পাচ্ছো? আমি তো দেখতে পাচ্ছি। স্যার সব ঠিক আছে স্যার, ওরই প্রবলেম। তুমি এ করো, তুমি অফ করো, অন করো। এই ক্লিয়ার হলো না হলো না? আমরা কি করলাম, এই যে দেখো আমরা যখন কিনছি, মানে দুধ বিক্রেতা 630 টাকায় 70 লিটার দুধ কিনলো, তার মানে কেনা দাম কত হয়ে গেল বলো, কেনা দাম হয়ে গেল 9 টাকা। 630কে 70 দিয়ে ভাগ করলাম। এবার 5 লিটার জল মেশাচ্ছি, আমি সেটা না করে দেখো প্রতি লিটার যদি 9 টাকায় বিক্রি করি, তাহলে দেখো সেলিং প্রাইস হচ্ছে 9 টাকা, তাহলে সিপি আর এসপি তো সেম হয়ে যাচ্ছে। তাহলে যেই জলটা মেশাচ্ছি সেটাই তো আমাদের লাভ। ক্লিয়ার হলো না হলো না? তাহলে 5/70, মানে 70 লিটারের উপর 5 লিটার লাভ করছি, তাহলে 5/70 ইন্টু 100%, তাহলে আমাদের লাভ কত হচ্ছে, 7×1=7%। ক্লিয়ার হয়েছে না হয়নি, সবাই বুঝতে পেরেছো? রিমন, চিত্রা, নেক্সট, পরবর্তী কোয়েশ্চেন। 12 13 করো। এটা হচ্ছে সেই 2 বা 3-এর মতো, করো দেখি। 13, জলদি জলদি আনসার দাও, বেশি টাইম নেবে না কিন্তু। একটি দোকানদার একটি দ্রব্য
45 টাকায় বিক্রি করাতে তার ক্রয় মূল্যের উপর 10% ক্ষতি হয়। তাহলে দ্রব্যটি ক্রয় মূল্যের উপর 10% লাভ করতে হলে তাকে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? অপু বলেছে সি, রিমন সি, চিত্রা সি। তো সবাই আনসার করছে। তাহলে দেখো ক্ষতি মানে কত? 90% ভ্যালু আমাদের দেওয়া আছে কত? 45। তাহলে 1%-এর ভ্যালু কত? 45/90। আর দেখো লাভ করতে হবে বলেছে, তার মানে 110-এর ভ্যালু। পঁয়তাল্লিশ দুগুণে 90, 100-কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 55। তাহলে আমাদের অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 14। সবার ক্লিয়ার হয়েছে না হয়নি? আগেরটা ক্লিয়ার তো? আগের মতো 14। 14-র আনসার বলো দেখি। 14 বলেছে একটি ক্যালকুলেটর 630 টাকায় বিক্রি করলে 5% লাভ হয়। তাহলে এটি 672 টাকায় বিক্রি করলে লাভ কত হবে? বাকির আনসার বলো দেখি। এত সময় নিলে চলবে না, বাকিদের বলছি জলদি জলদি করো। তাহলে দেখো সিপি আর এসপি রেশিও 100 টাকায় কিনে 105-এ বিক্রি। 105-এর ভ্যালু কত দেওয়া আছে? 630। কত গুণ? 6 গুণ। তাহলে এটাও কত হয়ে যাবে? দেখো সিপি আর এসপি। তাহলে 600 টাকায় কিনে এখন কত টাকায় বিক্রি করছি? 672 টাকায়। কত লাভ? 72 টাকা। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 72/600 ইন্টু 100%। বা দেখো 600 টাকাতে 672 লাভ হয়েছে। এখান থেকে আমরা দেখো 6 দিয়ে ভাগ করে দিলে দেখো 112 পেয়ে যাবো। তাহলে 12%। দেখো 6 12 72। ক্লিয়ার হয়েছে না হয়নি? কে বুঝতে পারোনি? এই টাইপের অঙ্ক আগে হলো। অনুসয়া, চিত্রা, রিমন। নেক্সট। হ্যাঁ, অপু কি বলছো?
অপু এখানে বললো না কিছু। ক্লাস করো, ক্লাস করো। 15 কি বলেছে দেখো, একজন ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার পর 6% নষ্ট হয়ে গেল। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে তার মোট 25 টাকা লাভ হবে? কোনের আনসার বলো দেখি। বলো, আনসার দাও। একটি ব্যবসায়ী কি বলছে, 210 টাকায় 100টি আম কেনার পর 600টি নষ্ট হয়ে যায়। অবশিষ্ট আমের প্রতিটি কি দামে বিক্রি করলে তার মোট 25 টাকা লাভ হবে? বাকিরা বলো। 15। কিভাবে করলে আমি বলো। হ্যাঁ, 6% আম নষ্ট হয়ে গেছে মানে 94টা 94। আম আছে আর। হুম। হ্যাঁ, আর 25 টাকা লাভ করে 235 টাকা, ঠিক আছে। হুম, তাহলে 235-কে কি করব? 94 দিয়ে তো ভাগ আমি করে দেবো। এটা হ্যাঁ, আমি অবশ্য অপশন টেস্ট করেছি, অপশন টেস্ট করে হয়ে গেল দেখো। বলেছে দেখো, একটি ব্যবসায়ী 210 টাকায় 100টি আম কেনার পর 6% নষ্ট হয়। তাহলে 6% নষ্ট হচ্ছে মানে যখন বিক্রি করছি কটা আম বিক্রি করছি? 94টা আম বিক্রি করছি। তাহলে সিপি হচ্ছে দেখো 210, আর প্রফিট করছে কত, 25 টাকা। তাহলে সেলিং প্রাইস কত, 235। তাহলে প্রতিটাই আমরা কত টাকায় বিক্রি করছি, তার মানে কত, 235/94। তাহলে 2 দিয়ে কত হচ্ছে, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 47.0, 5 4-এ 20, 5 9 45, আর 2-এ 47। তাহলে 2 টাকা 50। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে? আমাদের অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি, কে বুঝতে পারোনি বলো। অপু মেসেজটা ডিলিট করে দাও তো। এরকম কারো পার্সোনাল ইনফরমেশন এইভাবে শেয়ার করো না। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে 210 টাকায় 100টি আম কিনছি আমরা, তাহলে 6টা নষ্ট হয়ে যাচ্ছে মানে 94টা আম বিক্রি করছি। তাহলে আমাদের 25 টাকা প্রফিট করতে গেলে 235 টাকায় বিক্রি করতে হবে। তাহলে 235/94, তাহলে আমাদের আনসার কত হয়ে যাবে, 2.5 টাকা। নেক্সট 16, ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ কত হয়ে যাবে? ভালো অঙ্ক।
তাহলে দেখো 10% মানে কত, 1/10। তাহলে এটা সিপি, এটা হচ্ছে প্রফিট। তাহলে সিপি আর এসপি রেশিও কত, 10-এ কিনে আমরা 11 টাকায় বিক্রি করছি, কত টাকা প্রফিট, 1 টাকা। তাহলে বিক্রয় মূল্যের উপর বলেছে, বিক্রয় মূল্য কত, 11 ইন্টু 100, তাহলে কত, 9.1-11%। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 17। এটা হচ্ছে সেই ফর্মুলা বলেছিলাম, একটি ব্যবসায়ী একটি দ্রব্যের বিজ্ঞাপিত মূল্যের উপর 10% ছাড় দেয় এবং দ্রব্যটি ক্রয় মূল্য 900 টাকা এবং 15% লাভ করতে চায়, তাহলে বিজ্ঞাপিত মূল্য কত। তাহলে এটা কি ফর্মুলা বলেছিলাম, এমপি বাই সিপি, 100 প্লাস প্রফিট পার্সেন্ট, 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট। তাহলে এই ফর্মুলাতে ফেললেই হয়ে যাবে। বলো, ফর্মুলাতে বসাও, এমপি বাই সিপি ইকুয়ালস টু 100 প্লাস পি বাই 100 মাইনাস ডি। যা যা দিয়েছে বসিয়ে দিলেই হয়ে যাবে, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তাহলে দেখো ক্রয় মূল্য কত দেওয়া আছে, ক্রয় মূল্য হচ্ছে 900 টাকা। আমাদের কি বার করতে হবে, বিজ্ঞাপিত মূল্য মানে এমপি আমাদের বার করতে হবে। তাহলে কত টাকা প্রফিট বলেছে, 15%। তাহলে 100 আর 15 যোগ করলে কত হচ্ছে, 115, আর 10% ছাড়, এটা হচ্ছে 90, এটা দিয়ে কাটলে হচ্ছে 10। তাহলে এমপি সমান সমান কত, 1150। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? এই অপু, চিত্রাকে টেনশনে ধরিয়ে দিয়েছো, কি হয়েছে বলো আগে। হুম, দাঁড়াও দাঁড়াও, আমি শর্ট আউট করে নিচ্ছি। ক্লিয়ার হয়েছে না হয়নি? এ চিত্রা, এই নিয়ে আমি পরে কথা বলে নিচ্ছি তোমার সঙ্গে, ঠিক আছে চিত্রা আর অপু, আমি পরে শর্ট আউট করে দিচ্ছি জিনিসটা। এটা ক্লিয়ার হলো না হলো না? এখানে কেউ আর ওই নিয়ে ডিসকাস করবে না। নেক্সট, এটা ক্লিয়ার হয়েছে না হয়নি? 18। বলো 18, জলদি জলদি আনসার বলো। 18 আনসার বলো। চিত্রা আমি ক্লাসের পর কল করে নিচ্ছি, চিত্রা আর অপুকে নিয়ে, ঠিক আছে। 18। কি বলেছে দেখো, 665 টাকায় একটি রেডিও বিক্রি করায় 5% ক্ষতি হলো, তাহলে 12% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে। তাহলে এই টাইপেও করানো হয়েছে, বলো বলো। তাহলে 5% ক্ষতি মানে কত, 95%-এর ভ্যালু কত দেওয়া আছে, 665। তাহলে 1%-এর ভ্যালু কত,
665/95, তাহলে 12% মানে কত? 112%। দেখো 7 দিয়ে কাটলে, দেখো 7 দিয়ে কাটলে কত? 5 7 35, 7 9 63, আর 3 66, তার মানে কত? 7 × 12 কত? 784। তাহলে আমাদের আনসার কি হয়ে গেল? অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার হয়েছে না হয়নি? সবাই বুঝতে পেরেছো? এই টাইপটা করানো হলো। নেক্সট 19। বলো। আনসার বলো। বলো 19 আনসার কি হবে? 20% লাভে 414 টাকায় বিক্রি করা হলো। তাহলে সিপি আর এসপি 100 টাকায় কিনে 120-তে বিক্রি, তাহলে 414 টাকায় বিক্রি করলে কত টাকায় কিনেছে? ক্রস মাল্টিপ্লাই করো। তাহলে সিপি সমান সমান কত? হ্যাঁ হবে। তাহলে কত? 100 414 ডিভাইডেড বাই 100। 3 দিয়ে কাটলে কত? 3 4 12, 3 1 3, 3 3 9, 3 8 24, 2 দিয়ে কাটলে কত? 5, এটা হচ্ছে 6 দুগুণে 12, 9 দুগুণে 18। তাহলে দেখো 5 7 35, 350 থেকে, দেখো 5 9 45, 5 6 30, 34। তাহলে আমাদের আনসার কত হয়ে গেল? অপশন বি ইজ দ্য কারেক্ট। এটা জাস্ট একটু ক্যালকুলেশন, আর কিছু না। নেক্সট 20। এটা হলো আজকে। বলেছে একটি কলম 20 টাকায় কিনে 24 টাকায় বিক্রি করা হলো, শতকরা লাভ কত? বলো জলদি জলদি আনসার বলো। আর এস, তাহলে 20 টাকায় কিনে 24-এ বিক্রি, 4 টাকা প্রফিট। তাহলে প্রফিট পার্সেন্ট কত? 4/20 ইন্টু 100, 4 5 20%। তাহলে আমাদের অপশন ডি ইজ দ্য কারেক্ট। তাহলে আজকে এই পর্যন্ত, আবার পরবর্তী পার্ট আমরা নিয়ে আসবো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমাদের পরবর্তী পার্ট থাকবে। তাহলে চলো টাটা।